ক্রাইম ইউনিট? স্যার স্যার আমি সমীর বলছি। স্যার স্যার আমি খুব প্রবলেমে আছি, আমার প্রাণের ঝুঁকি আছে স্যার। স্যার প্লিজ আমাকে বাঁচান। হ্যাঁ আমি বাড়িতেই আছি স্যার। ইয়েস স্যার। সমীর, এত তাড়াতাড়ি চলে এসছো? বৌদি কোথায়? আচ্ছা অ্যাড্রেসটা লিখে নিন। কোচি বিল্ডিং 603। একদম পাগল লোক, এর সাথে কথা বলাই তো বেকার। গুলি চললো মনে হলো। সমীর হঠাৎ সমীর এই ফ্ল্যাটটাই বলেছিল? ইয়েস স্যার এটাই বলেছিল। এক্সকিউজ মি, আপনারা কারা? ক্রাইম ইউনিট। থ্যাংক গড। এই ঘরে সমীরকে কে গুলি করে দিয়েছে? খুনি ভেতরেই আছে কি? হ্যাঁ। চিরাগ চলো। স্যার এ তো মরে গেছে। স্যার এখানে কেউ নেই। ওই লোকটাকে ডাকো। রাইট স্যার। বুকে গুলি লেগেছে। হ্যাঁ বলুন কি হয়েছিল? স্যার সকাল সকাল জগিং এর জন্য বেরোচ্ছিলাম, কি দেখলাম কি স্যার দুদিন বাদে সমীর ঘরে ফিরে এলো। ও যেই ফ্ল্যাটে ঢুকলো আমি গুলির আওয়াজ শুনলাম স্যার। আমি খুব ঘাবড়ে গেছিলাম স্যার। আমি খুব সাহস করে স্যার আমি ভেতরে এসে দেখলাম কি ও মরে পড়ে আছে। আমি দৌড়ে আমার ঘরে চলে গেলাম আর দরজার ফাঁক দিয়ে আমি দেখছিলাম। তারপর? খুনিকে তো দেখতে পেলাম না। আপনারা চলে এলেন। তাহলে খুনি গেল তো গেল কোথায়? স্যার ফ্ল্যাটটা তো চারিদিক থেকে বন্ধ, খুনির পালানোর কোনো চান্সই নেই। এর মানে গুলি এই ফ্ল্যাট আর এই ঘরের বাইরে থেকে চালানো হয়েছে। হ্যাঁ স্যার, ওই সামনে দেখুন জানলাটা খোলা। আমরা যে ফ্লোরে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে দুটো জানলা। হয়তো ওই দিক থেকেই গুলি চালানো হয়েছে। কি ফালতু কথা বলছেন আপনারা? যা মুখে আসছে তাই বলছেন। আপনারা আমার বাড়িতে ঢুকলেন কি করে? সিকিউরিটি। স্যার ওই সামনের ফ্ল্যাটটা তো বন্ধ। তোমরা এক কাজ করো, পুরো ঘরটা সার্চ করো। ওই টেলিস্কোপিক গান এখানেই কোথাও আছে। কাম অন। রাইট স্যার। টেলিস্কোপিক গান? স্যার আমার বাড়িতে কোনো গান নেই। কি নাম তোর? কি নাম তোর? কুনাল। বড্ড বেশি বলিস। আমি যেটা বলছি মন দিয়ে শোন, বুঝেছিস? তোর সামনের বিল্ডিং এ সমীর বলে একজনের সঙ্গে তোর ঝগড়া হয়েছিল। হ্যাঁ তো? কেন ঝগড়া হয়েছিল? ওয়াচম্যান। হ্যাঁ স্যার। সমীরের সঙ্গে ওর কেন ঝগড়া হয়েছিল? স্যার দুদিন আগে এনার গাড়ি সমীর স্যারের গাড়িকে ধাক্কা দিয়েছিল, এই নিয়ে দুজনের ঝগড়া হয়েছিল। এ সমীর স্যারকে হুমকি দিয়েছিল যে ওনাকে প্রাণে মেরে ফেলবে। ও শাট আপ! এই চুপ! দুদিন আগে ঝগড়া করে আজকে মেরে ফেললি? দেখুন স্যার, আমি সমীরকে খুন করিনি। স্যার কোনো গান পাইনি।
এ কি করে হতে পারে? স্যার এটাই তো হয়েছে, কারণ আমি সমীরকে খুন করিনি, আমি অফিস থেকে লেট করে এসেছিলাম। ব্যাস, চলো পাশের ফ্ল্যাটে খোঁজ নি। রাইট Yes, স্যার। এক্সকিউজ মি, এটা আপনার ফ্ল্যাট? হ্যাঁ, আপনার নাম? সঙ্গীতা। কিন্তু আপনারা এইসব জিজ্ঞেস করছেন কেন? আমরা ক্রাইম ইউনিট থেকে এসেছি। তো আপনার ফ্ল্যাটের ঠিক সামনের বিল্ডিং এ একটা খুন হয়েছে। আমাদের মনে হচ্ছে আপনার ফ্ল্যাট থেকে গুলি চালানো হয়েছে। এটা হতে পারে না, এই ফ্ল্যাটের চাবি তো আমার আর আমার হাজবেন্ডের কাছেই থাকে, আর আমাদের পারমিশন ছাড়া কেউ তো এখানে ঢুকতেই পারবে না। আপনাদের বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে নিতে পারেন। বিক্রম, স্যার, এই জানলা থেকে সমীরের ফ্ল্যাটে গুলি করা টেলিস্কোপিক গানের মাধ্যমে খুবই সহজ স্যার। গুলি যদি এখান থেকেই চালানো হয় তাহলে বন্দুকটা এখানেই থাকবে। রাইট। খোঁজো। ইয়েস স্যার। কি হয়েছে ম্যাডাম, আপনার স্বামী কোথায়? বুঝতে পারছি না, আমি যখন নাইট শিফটের জন্য বেরোই ও তো বাড়িতেই ছিল। তাহলে কোথায় গেল সে? আমি জানি না। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু ফোনটা সুইচ অফ। হর্ষবর্ধন স্যার। হ্যালো স্যার। স্যার কিছু সাসপেক্ট আছে, আমরা ইনভেস্টিগেট করছি। ওকে ওকে স্যার। স্যার আমরা ওখানে এক্ষুনি পৌঁছচ্ছি। রাইট স্যার। ওকে। কি হয়েছে? স্যার ওই সম্পদা বিল্ডিং এ কারোর প্রাণের ঝুঁকি রয়েছে, আমাদের ওখানেই যেতে হবে। কিন্তু স্যার এই কেসটা? আরে কোন ইউনিট আশেপাশে নেই, এটা আমাদের কাছে পড়ছে, তাই যেতে হবে। ওকে ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার, এই ফ্লোরটায়। স্যার ওই সামনের ফ্ল্যাটটায়, রুম নাম্বার 601। চিরাগ ভাঙো। রাইট স্যার। আপনি ওখানেই দাঁড়ান। ইয়েস স্যার। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি সম্পদা বিল্ডিং এ চলে আসুন। হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়েছে? এ তো মরে গেল। এত রক্ত আর এরকম চেহারা দেখে মনে হচ্ছে যে এর মৃত্যু স্বাভাবিক নয়। নো চান্স স্যার। ও ব্যালকনিতে কি করতে এসেছিল? হয়তো কারো কাছে সাহায্য চাইতে এসেছিল। রক্ত ওদিক থেকে, মনে হচ্ছে ওই দিক থেকে এসেছিল। স্যার, স্যার ও খুব ড্রিঙ্ক করেছিল। ও এখানে বসে ড্রিঙ্ক করেছিল, ওর কষ্ট হচ্ছিল, তাই বাথরুমের দিকে যায়। কষ্ট সহ্য করতে না পেরে ও ব্যালকনির দিকে ছুটে যায়। স্যার,
ঘরের অবস্থাটা একবার দেখুন, সব জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে। মনে হয় নিশ্চয়ই কিছু খোঁজার চেষ্টা করছিল। কোথাও এটা খুন নয় তো স্যার? হতে পারে খুনি ওকে ড্রিঙ্ক করায়, ওকে বেহুশ করে, আর যেটা নিতে এসেছিল সেটা নিয়ে চলে যায়। মানে এরা একে অপরকে আগে থেকে চিনতো? ইউ আর রাইট। তোমরা দুজনে এক কাজ করো, ঘরটা ভালো করে তল্লাশি নাও, দেখো কিছু পাও কিনা। রাইট স্যার। আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছিল? না স্যার, আমরা কিছু দেখিনি। কেউ কিছু দেখেননি? না। স্যার স্যার এক মিনিট স্যার। স্যার আমি একটা লোককে দেখেছি স্যার, ও সকাল 5টার সময় এসেছিল। ওই লোকটা বেল বাজালো আর তারপরে ও দরজা খুলেছিল আর দুজনে ভেতরে চলে গেল। তারপর? স্যার তারপর ওই লোকটাকে ভীষণ ভীত লাগছিল। ওই লোকটি যখন বাইরে বেরোলো তখন হরিশ ওর সঙ্গে ছিল? না স্যার, ওকে ঠিক আমি দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ ওই লোকটা একাই বাইরে এসেছিল। ওনার মুখটা মনে আছে আপনার? স্যার ও দেখতে নর্মালি ছিল স্যার। ও স্ট্রাইপ শার্ট পরেছিল, প্যান্টের রংটা কালো ছিল আর দেখে মনে হচ্ছিল কোথাও বাইরে গিয়েছিল। আর ওর হাতে বড় সড়ো সুটকেস ছিল যার ওপরে ফ্লাইটের ট্যাগ লাগানো ছিল। কোথাও ও সমীর নয় তো? ভালো করে দেখুন তো এই লোকটি সেই কি? হ্যাঁ স্যার, এটা তো ওই লোকটাই। সমীর হরিশকে কিভাবে চিনত? আর ওইখানে কি করছিল? সমীরই হরিশকে মারিনি তো? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। আমি যা কিছু বলি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার অনুভব থেকে বলি। এখন তোমরা নতুন, তাই জন্যে তোমাদের এত কথা বলতে হয়। যাই হোক, তোমরা তো জানো যে আমি আজ পর্যন্ত 32টা খুনিকে ধরেছি। 25টা স্যার, 25টা। তুমি এই সব, আমি তো খুনিদের ধরতেই থাকবো। আমার 22 বছরের অভিজ্ঞতা বলছে কিছু হোক বা না হোক এই কেসটার ভেতরে নিশ্চয়ই কোথাও কিছু গন্ডগোল আছে। গন্ডগোল? কতটা গন্ডগোল স্যার? দেখো চিরাগ, হরিশের প্রতিবেশী যেটা বলল যে শুধুমাত্র সমীরই সকালে ওর সঙ্গে দেখা করতে এসেছিল, তার মানে এটা হতে পারে যে সমীরই হরিশকে খুন করেছে। তাহলে এতে গন্ডগোলের কি আছে স্যার? সমীর সকালবেলা হরিশের সাথে দেখা করতে যায়, আর হরিশের মৃত্যু তারও অনেক পরে হয়েছিল, আমাদের সামনে। আর সমীর? সমীরকে কে মারলো? স্যার, এ আপনার সাথে দেখা করতে এসছে। কি ব্যাপার? স্যার আমার নাম বিক্রম, আর যেখানে খুন হয়েছে তার উল্টো দিকের ফ্ল্যাটে আমি থাকি স্যার। আমার স্ত্রী আমাকে বলল যে আপনারা নাকি আমাকে খুঁজছেন। সকালে তুমি কোথায় ছিলে? আসলে কি, আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমি চেন্নাই পুলিশ স্টেশনে ছিলাম। হ্যালো, চেন্নাই পুলিশ স্টেশন। বলতে পারবেন বিক্রম নামের কেউ এসেছিল ওখানে? হ্যাঁ, কার অ্যাক্সিডেন্ট। ওকে, থ্যাঙ্কস। স্যার ও সত্যি বলছে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। থ্যাংক ইউ স্যার। সমীরের যে খুনটা হয়েছে তার প্রমাণ হরিশের ঘরেরই কোথাও না কোথাও আছে। সমীর এত সকালে হরিশের বাড়ি গেলই বা কেন? নিশ্চয়ই কিছু খুঁজতে গিয়েছিল। আসল গন্ডগোলটা এইখানে। স্যার ওই গন্ডগোলটা এই ব্যাগটাতেও হতে পারে। হ্যাঁ স্যার, এটাই দেখি তাহলে। দেখো, কি হলো? ব্যাগ কোথায়? এখানেই তো রেখেছিলাম, জানি না কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, আরে না স্যার, আপনি আমাকে ইউরো ফ্রিতে ঘোরাচ্ছেন আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, না না না, আপনি টেনশন নেবেন না স্যার।
হ্যাঁ আমি আছি না। ওকে স্যার, আপনি একটা কালো রঙের ব্যাগ দেখেছেন? এখানেই ছিল। কেন? স্যার ওতে এভিডেন্স ছিল। প্রমাণ? প্রমাণ? ব্যাগে কবে থেকে প্রমাণ রাখতে শুরু করলে তোমরা? স্যার আপনি ব্যাগটা দেখেছেন কিনা? দেখো, এখানে কয়েকজন সাফাই কর্মী কাজ করছিল, এখানকার সমস্ত ময়লা তুলে ওরা হয়তো বেচে দিয়েছে। বেচে দিয়েছে? হ্যাঁ, 24 টাকা পাওয়া গেছে। হ্যাঁ, আমাকেই দিয়ে গেছে ওই 24 টাকা। এই যে নাও। এই টাকাটা আপনি আপনার পকেটে রাখুন। আপনি ওদের বারণ করেননি? এখানে দুটো খুন হয়ে গেছে, আর যা থেকে খুনি ধরা পড়তে পারতো আপনি বিক্রি করে দিলেন। আমি ব্যাগ খুলে দেখতে গেছি নাকি? স্যার তবু দেখো, গলা তুলে একদম কথা বলো না। গলা তুললেই এটা প্রমাণ করা যায় না যে তুমি সিনসিয়ারিটির সঙ্গে কাজ করছো। ব্যাগের জিনিসপত্র ভেতরে পড়ে আছে। আমি এর মধ্যে কোনো প্রমাণ পাইনি। দেখো দেখো, এই জামা কাপড় দেখো, এই শেভিং কিট দেখো, ওই কৌটোটা দেখো, প্রমাণ খুঁজছে। প্রমাণ এর মধ্যে? ওই কৌটো আমিও দেখেছি, কিচ্ছু নেই ওর মধ্যে, খালি প্রমাণ। সমীর হরিশের বাড়ি থেকে কিছু না কিছু তো নিয়েছে। আরে এই ব্যাগ থেকে কিছু না কিছু তো সরিয়েছেই। স্যার, এই যে ফরেন্সিক রিপোর্ট। এই এক মিনিট, কোনো জিনিসপত্র বিক্রি করা হয়েছে? কোনো ব্যাগ ট্যাগ? ব্যাগ না স্যার, ওটা তো দুষ্যন্ত স্যারের কেবিনে রাখা আছে। দুষ্যন্ত স্যারের কেবিনে রাখা আছে? স্যার। ঠিক আছে, যাও। এই কেসের কিচ্ছু হবে না, দুষ্যন্ত সব প্রমাণ খেয়ে নিয়েছে। স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সমীরের যে গুলিটা লেগেছিল সেটা 0.15 mm ছিল। কি? এত ছোট গুলি? এত ছোট গুলি তো বন্দুকও হয় না। ওই গ্রামগঞ্জের গুলতি বা চামর টাইপের কিছু হয় না, ওই রকম আর কি। এত ছোট একটা গুলিতে মানুষ মরল কি করে? ক্ষতর উপরে স্টেপলিং আছে, তার মানে ক্ষত চারপাশে চামড়া পুড়ে গেছে। এরকম তো তখনই হয় যখন খুব কাছ থেকে গুলি চালানো হয়। তার মানে গুলি ঘরের ভেতর থেকে চালানো হয়েছিল, আর খুনিও ঘরের মধ্যেই ছিল। কিন্তু স্যার, আমরা যখন ওখানে পৌঁছাই তখন তো কেউ ছিল না, আর ভিউয়ারদের কথায় ঘরের থেকে তো কেউ বাইরেও বেরোয়নি। তো এই খুনিটা পালালো তো কোথায় পালালো? এখন তো স্যার একটাই উপায় আছে, যেতে হবে। কিছু বুঝতে পারছি না। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী হরিশ যে ড্রিঙ্কটা করেছিল তাতে অ্যাসিড মেশানো ছিল। তাহলে সমীর হরিশকে এই অ্যাসিড মেশানো মদ খাওয়ালো কি করে, আর ওকে মারলো কেন? না না না, সমীর হরিশকে মারেনি। সমীর হরিশকে মারেনি? কিন্তু সমীরই তো সকালবেলা হরিশের বাড়ি গিয়েছিল। নাগেশ, হরিশের মৃত্যুটা অ্যাসিড মেশানো মদ খাওয়ার ফলে হয়েছে, আর এই অবস্থায় কারো মরতে অনেক সময় লাগে, প্রায় 45 মিনিট, রাইট? রাইট? তুমি আমায় বললে যে সমীর ওখানে ভোরের দিকে এসেছিল, অথচ হরিশ মারা যায় অনেক দেরিতে, বেলার দিকে। কিন্তু এটাও তো হতে পারে যে সমীরই হরিশকে মদের বোতল দিয়েছিল, আর ওই মদ হরিশ পরে খেয়েছিল। হতে পারে, কিন্তু কোথাও একটা জিনিস এড়িয়ে যাচ্ছ। তোমরাই বলছো সমীর হরিশের বাড়ি থেকে কিছু নিয়েছে, ও হয়তো কিছু খোঁজার উদ্দেশ্যেই এসেছিল। এখন তোমরাই বলো, হরিশ যদি জ্ঞানে থাকতো ও কি ওটা ওকে করতে দিত? না তো। আর সবচাইতে বড় কথা হলো, হরিশকে যদি সমীর খুন করত তাহলে পুলিশের হাত থেকে বাঁচতে ওখান থেকে পালাতো।
ও ওখানে থাকতোও না, পুলিশকে ডাকতোও না। সমীর করেনি তাহলে কে করেছে স্যার? চিরাগ, এটাই তো আমাদের বের করতে হবে। হ্যাঁ, প্রথম থেকে শুরু করি, সমীরের বাড়ি থেকে। তুমি এটাই বলতে চাও যে সমীরের খুনি ওই ঘরেই লুকিয়েছিল? হ্যাঁ স্যার, সমীরের নেবার তো এটাই বলেছিল। কিন্তু আমার হিসেবে এটা একেবারেই না। সমীরের খুনি ওই বাড়িতে ছিলই না। কি? এটা কি করে হতে পারে? হতে পারে যদি বন্দুকটাকে সঠিকভাবে টাইম করা যায়। তো তোমরা বলতে চাইছো যে সমীর ঘরে ঢোকা মাত্রই ওর ওপর গুলি চলে, কিন্তু আমার মনে হচ্ছে ওই খুনি ঘরের মধ্যে ছিলই না। তাহলে কি করে? সমীরের খুনি আগে থেকেই জানতো যে সমীর ঘরে ঢুকে প্রথম কি করবে। ভাবো, আমি তো এটাই বলবো, সমীরের বাড়িতে তোমরা আবার যাও, আর ওই ঘরের প্রতিটা কোণা তোমরা তন্ন তন্ন করে খোঁজো। সত্যিটা ঠিক সামনে চলে আসবে। সমীর দিল্লি থেকে বাড়ি ফিরল। ওর এক হাতে মোবাইল ছিল, অন্য হাতে একটা ব্যাগ। ও চাবি দিয়ে দরজাটা খুলল, ভিতরে আসতেই গুলি চলল। চিরাগ, একবার করে দেখো তো। হ্যাঁ, আরেকবার করো। আওয়াজটা এখান থেকে হচ্ছে স্যার। এর ভেতরে বারুদ আছে, খোলো। ধীরে। হ্যাঁ স্যার। দেখি। বন্দুকের ট্রিগারটাকে সুইচের সঙ্গে কানেক্ট করা হয়েছে। যেই সুইচ টেপা হলো, গুলি বেরোলো। দেখেছেন স্যার, সুরিয়া স্যার কোনোদিন ভুল হতে পারে না। খুনি খুব স্মার্ট স্যার। আসলে ও খুব ভালো করে জানতো যদি কেউ লাইট অন করে তাহলে সে সুইচ বোর্ডের খুব কাছেই থাকবে। পারফেক্ট প্ল্যান স্যার। কে আপনারা? আপনারা কি করে ভেতরে এলেন? ক্রাইম ইউনিট থেকে এসেছি। ক্রাইম ইউনিট? হ্যাঁ। সমীর কোথায়? আই এম সরি ম্যাডাম, সমীর ইজ নো মোর। হোয়াট? এসব কি আজে বাজে কথা বলছেন? সমীর, সমীর! আপনি সমীরের ওয়াইফ? অফকোর্স। দেখুন, আই এম সরি টু সে, বাট আপনার হাজবেন্ডের খুন হয়ে গেছে। সমীর, সমীর, সমীর! ম্যাডাম দেখুন, ম্যাম নিজেকে একটু সামলান। আমি জানতাম এরকমই হবে। এমনটা কেন মনে হলো? সমীর দিল্লিতে ছিল, ও হঠাৎ একটা ফোন এলো, ও ঘাবড়ে গেল, আর হঠাৎ করেই মুম্বাই চলে এলো। কোন সময়ের ফ্লাইট ছিল? সকালে। তার মানে সমীর দিল্লি থেকে মুম্বাই এলো আর সোজা হরিশের বাড়ি চলে গেল। আপনি হরিশকে চিনতেন? হ্যাঁ, হরিশ সমীরের অফিসেই কাজ করত, ফ্রেশ ফুড কোম্পানি। ফ্রেশ ফুড কোম্পানি। হরিশ আর সমীর দুজনে একই কোম্পানিতে কাজ করত। একই কোম্পানির দুজন লোককে মার্ডার করা হয়েছে। তার মানে এটা হলো যে এই দুটো খুনের সঙ্গে
এই কোম্পানির নিশ্চয়ই কোনো যোগ আছে। এটা সত্যি যে সমীর আর হরিশ আমাদের কোম্পানিতে কাজ করত। সমীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আর হরিশ অপারেশন ম্যানেজার, কিন্তু ওদের মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানি না। আপনার সঙ্গে পরে কথা বলছি, একটু আপনাদের স্টাফের সঙ্গে কথা বলিনি। হ্যাঁ, সমীর আর হরিশ তোমাদের সঙ্গে কাজ করত, রোজ দেখা হতো। তার মানে হলো যে তোমরা হরিশ আর সমীরকে খুব ভালোভাবে চিনতে। সমীর আর হরিশকে যেভাবে খুন করা হয়েছে তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুনি ওদেরকে খুব ভালো করেই চিনতো। তাহলে তোমাদের মধ্যে কারুর ওপর কোনো সন্দেহ আছে? স্যার, আমরা কিছু জানি না, শুধু এইটুকুই জানি যে সমীর আজ ছুটিতে ছিল আর হরিশ তো আজকে অফিসেই আসেনি। ভাবলাম শরীর খারাপ হয়েছে হয়তো, কিন্তু ও তো। তোমার নাম কি? আমার নাম গণেশ, আমি এখানকার প্রোডাকশন ম্যানেজার। এসো গণেশ। স্যার, সমীর আর হরিশকে কতদিন ধরে চিনতে? একসাথেই কাজ করতাম, বন্ধুত্ব ছিল স্যার। হরিশকে তুমি শেষবার কখন দেখেছো? কাল বিকেল 4টের সময়, যখন ও অফিস থেকে বাড়ি যাচ্ছিল। 4টের সময় বেরিয়েছিল, কিন্তু অফিস তো 6টায় বন্ধ হয়। তাহলে ও 4টের সময় কেন গেল? স্যার, ও গণেশ। হ্যাঁ স্যার। 4টের সময় কেন গিয়েছিল? সে তো বলতে পারবো না স্যার, কিন্তু ওকে একটু চিন্তিত লাগছিল। আপনি জিজ্ঞেস করলেন না কেন চিন্তায় ছিল? ম্যাম, ভেবেছিলাম বাড়ির কোনো সমস্যা আছে তাই। খুব ভালো বন্ধু দেখছি আপনি, বাহ। হরিশ বাড়ি যাওয়ার জন্য 4টের সময় অফিস থেকে বেরিয়েছিল, একটু চিন্তিত লাগছিল। ও সমীরকে ফোন করেছিল, কিছু একটা বলেছিল, এমন কিছু বলেছিল যেটা শোনা মাত্র সমীর ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গিয়ে ও পুলিশকে ফোন করে বসে। অদ্ভুত ব্যাপার না গণেশ? হ্যাঁ স্যার। কি বলেছিল? এর থেকে আমি কিছু বেশি জানি না স্যার। আপনারা জানেন? স্যার, আমরাও কিছু জানি না। মিথ্যে, সবাই মিথ্যেবাদী। স্যার, আমরা মিথ্যে বলবো কেন? কেননা আপনারা সবাই এই দুটো খুনের ব্যাপারে কিছু না কিছু জানেন। নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আমি খুব ভালো করে জানি। আর সে যেই হোক, তাকে আমরা খুঁজে বের করবই। আজ অবধি কোনো ক্রিমিনাল আমার চোখ এড়িয়ে যেতে পারেনি। স্যার, একটা ব্যাপারে নিশ্চিত, এরা সবাই মিথ্যে কথা বলছে, কিন্তু আমাদের কাছে এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সেটা আমরা পেয়ে যাব। তাছাড়া তো বন্দুকটা আছে। রাইট স্যার, একবার যদি জানতে পারি বন্দুকটা কার, খুনি এমনিই ধরা পড়ে যাবে। একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে। বাহ, কি হাতের কাজ! এর হাতে তো একটা চুমু খেতে ইচ্ছে করছে। আপনি বন্দুকের কথা বলছেন নাকি কোনো মেয়ের? দেখো, আমার কাছে সমস্ত মেয়ে একদিকে আর এইটা আরেক দিকে। এমন কি স্পেশাল আছে এই বন্দুকটাতে? এর কারিগরি কত নিখুঁত আর সুন্দর করে বানিয়েছে। কোথায় পাওয়া যায় এই বন্দুক? পাওয়া যায়? আরে স্যার, এই জিনিস বাজারে পাওয়া যায় না, এটাকে তৈরি করতে হয় নিজের হাত দিয়ে। সেখানে যেখানে হাই প্রেশার কম্প্রেসার মেশিন থাকে, যেমন নাট বোল্ট বানানোর ফ্যাক্টরি, গাড়ি বানানোর ফ্যাক্টরি, এছাড়াও যেখানে বড় বড় মেশিন তৈরি হয়। হ্যালো, কি? ও নো, গণেশ মারা গেছে। একই কোম্পানিতে 3 জনের মৃত্যু। এই 3টে খুনের সঙ্গে নিশ্চয়ই কোম্পানির কোথাও যোগসূত্র আছে।
পুরো শরীরটা নীল হয়ে গেছে, মুখ থেকে ফেনাও বেরোচ্ছে। রাইট স্যার। মানে বিষ দেওয়া হয়েছে। কি করে হলো এসব? আমরা দুজন গণেশের সঙ্গে কাজের ব্যাপারে কথা বলছিলাম। কথা বলতে বলতে ও হঠাৎ চেয়ারে বসে পড়লো, আর তারপর চোখের সামনেই ও মৃত্যুর কোলে ঢলে পড়লো। ওর মৃত্যু বিষের কারণে হয়েছে। ও কি সিঙ্গাড়া খেয়েছিল? না স্যার, আমরাই সিঙ্গাড়া আনিয়েছিলাম। ইনফ্যাক্ট গণেশ তো এই সিঙ্গাড়ায় হাতই দেয়নি। হ্যাঁ, তবে একটা সিঙ্গাড়া আমি খেয়েছিলাম। তাহলে যদি ও নাই খায় স্যার, ওকে বিষটা দেওয়া হলো কি করে? বিষ দেওয়ার অনেক রকম কৌশল হয় চিরাগ, কিন্তু একে এই ঘরেই বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এই দেখুন, ওকে ইনজেক্ট করে মারা হয়েছে। ছুঁচ কোথায় থাকতে পারে? স্যার এমন কোনো জায়গা যেখানে হট করে কারো চোখ যায় না। খোঁজো। প্লিজ নড়বে না, ডোন্ট মুভ। তোমার রাইট হ্যান্ডের নিচে একটা ছুঁচ আছে। বাহ, অদ্ভুত। সত্যি এমন জায়গায় ছুঁচটা রেখেছে যাতে সহজে কারোর চোখেই না পড়ে। যে কেউ এই ছুঁচটাকে প্ল্যান করে থাকুক, সে এই কোম্পানিতেই কাজ করে। যে বিনা বাধায় ঢুকতে বেরোতে পারে, কে হতে পারে? যে কেউ হতে পারে। গণেশের কেবিনে তোমাদের মধ্যে কে কে গিয়েছিল বলো? স্যার, এই দুজন গিয়েছিল। স্যার, আমি তো শুধু চা সিঙ্গাড়া দিতে গিয়েছিলাম, ব্যাস। আর তো আমি কিছু জানি না স্যার। আর তুমি? স্যার, আমি তো এখানকার মেশিন অপারেটর। ওনার এখানে আসার আগেই তো আমি বেরিয়ে গেছিলাম। যদি তোমাদের মধ্যে কেউ ওই বিষাক্ত ছুঁচ কেবিনে না রেখে থাকে, তাহলে কে রেখেছিল? আরে স্যার, আপনারা কি ব্যাপার এখানে? স্যার, এনারা আসলে এখানে ওনাদের ইনভেস্টিগেট করতে নিয়ে এসেছি। ইনভেস্টিগেশন? পাগল হয়ে গেছো তোমরা? তোমরা জানো ওনারা কে? এই শহরের মান্যগণ্য ব্যক্তি। এদের জন্য লক্ষ লক্ষ ছেলে চাকরি পায়, আর তোমরা? সেই লক্ষ লোকের মধ্যে 3 জনের খুন হয়ে গেছে স্যার, তাও একদিনে। আর আমার বিশ্বাস এই দুজন কিছু লুকোচ্ছে, তাই এনেছে স্যার। নাগেশ, প্রত্যেকটা লোক কিছু না কিছু লুকোয়। এই যে চিরাগ, তুমি কি জানো ওর কতগুলো গার্লফ্রেন্ড আছে? প্রত্যেকেরই এমন কিছু গোপনীয়তা থাকে যা সবার সামনে আনা যায় না। ভুল। কিছু রহস্য এমনও থাকে যেগুলোকে প্রকাশ করা খুব জরুরি। ঠিক আছে, করো ইন্টারোগেট, কিন্তু যা হবে আমার সামনে হবে। একদম টেনশন নেবেন না, একদম না। আমি আছি না, আসুন, কাম। করো ইন্টারোগেট। আপনাদের কোম্পানিতে 3টে খুন হয়েছে, হরিশ, সমীর আর গণেশ। বলুন এ ব্যাপারে আপনারা কি কি জানেন? এক মিনিট। তোমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ আছে? তো কিসের ভিত্তিতে এই প্রশ্ন করছো তোমরা? স্যার, সন্দেহ থেকে প্রমাণে পৌঁছতে বেশিক্ষণ লাগে না। সমীরের কাছে হরিশের ফোন এসেছিল। ও খুব তাড়াতাড়ি দিল্লি থেকে মুম্বাই পৌঁছয় আর সোজা হরিশের বাড়িতে যায়। কেন? তো আমিও কখনো কখনো এয়ারপোর্ট থেকে সোজা বন্ধুর বাড়ি চলে যাই। বন্ধুত্বের মধ্যে এটা হয়েই থাকে। স্যার, বন্ধু আর বন্ধুত্বের মধ্যে 3 জনের খুন হতে পারে না, তাও আবার একই রাতে 2 জনের খুন। কোম্পানিতে কিছু গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে, যেটা হরিশ জানতো। তারপরে হয়তো সমীরকে বলেছে, হয়তো গণেশকেও, আর তারপরে ওদের 3 জনকে মেরে ফেলা হয়েছে। তাহলে এবার বলুন, আপনারা কি জানেন এই বিষয়ে? স্যার, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমরা কিছুই জানি না। কিছু জানেন না মানে? আমি তো আপনাকে বলেছি যে আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি কি না। বলছেন কি জানেন না? ব্যাস, এনাফ।
এইরকম ভদ্র আর অভিজাত মানুষদের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। যান আপনারা। কিন্তু স্যার, আপনি এটা কি করে করতে পারেন? আমি করতে পারি, আমার যা ইচ্ছে তাই করতে পারি। ভুলে যেও না, তোমরা রিপোর্ট করো আমার কাছে। সরি, যান আপনারা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একদিন একে আমি জেলে পুড়ে দেবো। এমন কেস ঠুকবো না যে সারা জীবন জেলের ভেতরে। চিরাগ, স্যার, সুরিয়াকে ফোন করো। আপনি সুরিয়া স্যারকে ফোন করবেন? কেন, আমি করতে পারি না? স্যার, স্যার, নাগেশ বলছি। আমার শরীর ভালো আছে। আর একটা খুন হয়েছে। কি কৌটো? সমীরের বাড়িতে যে টিনটা পেয়েছো সেটা এনেছো? হ্যাঁ স্যার, এই নিন স্যার। এই দুটো টিন একই কোম্পানির, কিন্তু যদি একটু মন দিয়ে দেখা যায় তাহলে সমীরের বাড়ি থেকে পাওয়া টিনটা ওজনে একটু বেশি। কিন্তু এই দুটো টিন তো খালি। দুটো টিন খালি তো বটেই নাগেশ, কিন্তু পুলিশের কাছে পার্থক্যই সমাধান এনে দেয়। সমীরের বাড়ি থেকে যে টিনটা পাওয়া গেছে তার নিচের অংশটা একটু ওপরে। ড্রাগস। তার মানে সমীরদের কোম্পানিতে দু ধরনের টিন তৈরি হয়, এক সিঙ্গেল বেজ আর দ্বিতীয়টা ডবল বেজ, যার ভেতরে ড্রাগ থাকে। হরিশ এই ব্যাপারটা জানতে পেরেছিল, হয়তো এই কথাটাই ও সমীরকে বলতে চেয়েছিল, তাই তাড়াহুড়ো করে সমীর দিল্লি থেকে এখানে আসে। আর কথাটা পুলিশে পৌঁছানোর আগেই দুজনকেই খুন করা হয়। এটা নিশ্চয়ই কোম্পানির মালিকদের ষড়যন্ত্র, আর এই খুন দুটো হয়তো গণেশকে দিয়ে করানো হয়েছে। কিন্তু স্যার, আমাদের কাছে ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আর হতে পারে যে কোম্পানির কোনো কর্মচারী এই ড্রাগের স্মাগলিং করেছে, আর মালিকরা হয়তো জানে না। আমরা ওদের প্রমাণ ছাড়া কি করে ধরবো স্যার? আমার কাছে একটা প্ল্যান আছে। গো অ্যাহেড। কেউ নেই, চলো। ভালো হয়েছে স্যার, আমরা এখানে রাত্রে এসেছি, না হলে তো দিনের বেলা এখানে কিছু খুঁজে পাওয়া সম্ভব নয়। তুমি একদম ঠিক বলেছো পাখি। খোলো এটা। ইয়েস স্যার।
দেখুন স্যার, এই কোম্পানিতে ড্রাগসের স্মাগলিং হয়। না না না, এই ভুলটা করো না, তাহলে তোমাদের দুজনকে শেষ করতে না আমার বেশি সময় লাগবে না। বাহ স্যার, বাহ। আরে কি বাবা, একটু তাড়াতাড়ি আসতে কি আপত্তি ছিল? আরে স্যার, আপনিই তো বললেন 4.5 মিনিট পর আসতে, আমি তাই ব্যাস, করলাম। যা বলা হয় তাই করো, নিজের মাথাটাকে খাটাও। আরে ওকে দেখো। সমীর আর হরিশকে কেন মেরেছো? সবকিছু ঠিক চলছিল, কিন্তু একদিন হরিশ কিছু টিনের মধ্যে ড্রাগ দেখতে পেয়ে যায় আর ও বুঝতে পারে যে আমরা ড্রাগ স্মাগলিং এর কাজ করি। ও কিছু টিন নিয়ে সমীরকে ইনফর্ম করে দেয়। যদি আমরা ওদের দুজনকে রাস্তা থেকে না সরাতাম তাহলে আমরা মুশকিলে পড়ে যেতাম স্যার। সেই জন্য তুমি সমীর আর হরিশকে মেরে ফেললে? আমরা না, গণেশ মেরেছে। আমরা জানতাম যে গণেশ বন্দুক বানাতে পারে, সেই জন্য ওকে আমরা আমাদের কাজে লাগাই। আর ওকে বলা হয়েছিল যে ও এমনভাবে খুনটা করবে যাতে কারোর সন্দেহ না হয় আর কোনো প্রমাণ না থাকে। এই জন্য ও সমীরকে ওই ছোট বন্দুকটা দিয়ে মেরে দেয় আর 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 হরিশের মদের মধ্যে অ্যাসিড মিশিয়ে দেয়। স্যার, স্যার এই রাতে চশমা, এটাই আমার স্টাইল। বাহ স্যার। হ্যালো, সরিয়ে স্যার, খুনি ধরা পড়ে গেছে।